বিএনপির প্রশিক্ষণ শুরু, উদ্বোধন করলেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুনা হত্যা ন্যায় বিচার চান স্বজনেরা। বিচারের প্রশ্নে আপোষহীন থাকার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ইরান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমকে সরিয়ে দিলেন ট্রাম্প। স্থলাভিষিক্ত হচ্ছেন মার্কওয়েন মুলিন। দেখছেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। মন্ত্রিসভার সদস্য এবং দলীয় সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 12 মার্চ বসবে ত্রয়োদশ সংসদের উদ্বোধনী অধিবেশন। এই অধিবেশনকে সামনে রেখে এই প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। দলের বেশিরভাগ সংসদ সদস্য প্রথমবারের মতো নির্বাচিত হওয়ায় তাদেরকে সংসদীয় কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি দলের কৌশল সম্পর্কে জানানো হবে এই প্রশিক্ষণে। জ্যেষ্ঠ নেতা, অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান ও বিশেষজ্ঞরা বিভিন্ন পর্বে এই কর্মশালায় নানা বিষয়ে বক্তব্য রাখবেন। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভূমিধস জয় পায় বিএনপি। 17 ফেব্রুয়ারি সকালে সংসদ সদস্যরা শপথ নেন, আর বিকেলে শপথ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে শপথ নেন মন্ত্রিসভার সদস্যরাও। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে টানা 6 দিনের মতো বন্ধ রয়েছে মধ্যপ্রাচ্যগামী উড়োজাহাজ চলাচল। এ পর্যন্ত বাতিল হয়েছে 210টিরও বেশি ফ্লাইট। ফ্লাইট বিপর্যয়ের চরমে ওঠায় আটকা পড়েছেন হাজারো প্রবাসী। ঈদের ছুটিতে দেশে ফিরতে ব্যাকুল প্রবাসীরাও আছেন উদ্বেগ উৎকণ্ঠায়। এ অবস্থায় দু একটি বিশেষ ফ্লাইটে দুবাই থেকে কিছু যাত্রী চলাচল করলেও বেশিরভাগ যাত্রী জানেন না কবে ফিরতে পারবেন নিজ ঠিকানায়। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। যুদ্ধের উত্তাপ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ায় বাংলাদেশ থেকে বন্ধ প্রায় কাতার, দুবাই, সৌদি আরব সহ বেশিরভাগ দেশের উড়োজাহাজ চলাচল। এই অবস্থায় কবে কাজে ফিরতে পারবেন তা নিয়ে চরম দুশ্চিন্তায় হাজারো প্রবাসী। ফ্লাইট মিস মানে একটা ফ্যামিলির উপরে সম্পূর্ণ ভরণ পোষণ তার উপরে থাকে। এটাই মাথার মধ্যে টেনশন, চিন্তা। যেতে পারবো কিনা কি এটা নিয়ে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছিল। পরে আমরা কোম্পানিতে জানাইছি, জানানোর পরে ওখান থেকে আমার টিকিট সব কিছু কনফার্ম করে দিছে। গত 3 তারিখে ফ্লাইট ছিল, এখন ক্যান্সেল হওয়ার পরে আজ 5 তারিখে ফ্লাইট, আবার রিটার্ন ফ্লাইট দিছিল। আদৌ সন্দেহ হইতেছে যাইতে পারবো কিনা, ভয় ভীতি তো কাজ করতেছেই। গেল 6 দিনে 2 শতাধিক ফ্লাইট বাতিল হওয়ায় বাংলাদেশে আটকা পড়েছেন অনেকে। এসব যাত্রীদের টিকিট পুনরায় ইস্যু করতে হিমশিম খাচ্ছেন বিমানের কর্মকর্তারা। আমরা প্রবাসীদের যারা টিকিট চেঞ্জ করতে চায়, তারিখ পরিবর্তন করতে চায়, রিফান্ড করতে চায়, আমরা তো আপনাদের মাধ্যমে এবং এমনিতেও প্যাসেঞ্জারদেরকে জানানো হয়েছে তারা এটা করতে পারবে উইদাউট কম্পেনসেশন। 24 ঘন্টায় আমাদের কর্তৃপক্ষ এটা অবজারভেশনে রাখছে, কন্টিনিউয়াসলি সিচুয়েশন। 6টা স্টেশন আপাতত বন্ধ আছে। এগুলো যেই মাত্র আমরা জানতে পারবো যে পরিস্থিতি মোটামুটি আয়ত্তে, যখনই আমরা ক্লিয়ারেন্স পাবো তখনই আমাদের ফ্লাইট চলাচল শুরু করবে। যাত্রী সামলাতে হিমশিম বড় এয়ারলাইন্সগুলোও ঘোষণা দিয়ে বন্ধ রেখেছে ফ্লাইট চলাচল। সহসাই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো আশা দেখছেন না এ খাতের বিশ্লেষকরাও। এই যে একটা বিপর্যয় হয়েছে, এটা কাটিয়ে ওঠাটা কিন্তু খুবই ডিফিকাল্ট আর কি। বাট এটা কিন্তু এয়ারলাইন্সগুলো তারা কিন্তু খুবই ধৈর্যের সাথে এগুলোকে মোকাবেলা করছে। যখনই একটা ফ্লাইট অপরচুনিটি, স্পেশাল ফ্লাইট যাদেরকে আগে পাঠানো দরকার বা যাদেরকে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট দেওয়া দরকার বা পেশেন্ট বা জাতীয়, তারা কিন্তু এইগুলো করছে। তারা স্পেশাল ফ্লাইট, কিছু স্পেশাল ফ্লাইট আমাদের ঢাকাতেও আজকে সকালে এমিরেটসের একটা স্পেশাল ফ্লাইট অপারেট করেছে। এখনও একটা এমার্জেন্সি সিচুয়েশনে আছে। কুয়েত সরকার ভিসা মেয়াদ বাড়িয়ে দিয়েছে, যে যাদের ভিসা শেষ হয়ে যাবে 3 মাসের জন্য তাদেরকে ফ্রি ভিসা এক্সটেনশন করার সুযোগ দিয়েছে, অনলাইনে ভিসা করতে পারবে। কুয়েত গভর্নমেন্ট করছে। আই এম শিওর, প্রিটি শিওর যে অন্যান্য মিডল ইস্টার্ন কান্ট্রিগুলো তারাও এই ধরনের উদ্যোগ নেবে। যুদ্ধ বন্ধ না হলে উচ্চ ঝুঁকিতে থাকা উড়োজাহাজ শিল্পে বিপর্যয় আরও ভয়াবহ হওয়ার শঙ্কা করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডে একটি পরিকল্পিত চক্র জড়িত দাবি পরিবার ও স্বজনদের। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলু সহ সমাজ কল্যাণ বিভাগের আরও 3 শিক্ষকের নাম উল্লেখ সহ মামলা করেছেন নিহতের স্বামী। এই হত্যাকাণ্ডের বিচারে আপোষহীন থাকার কথা জানিয়েছেন ইবি উপাচার্য।
কুষ্টিয়া থেকে হাসান আলীর রিপোর্ট। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে গত বুধবার বিকেলে ছুরিকাঘাতে হত্যা করা হয়। আত্মহত্যার চেষ্টা চালায় ঘাতক খন্দকার ফজলুর রহমান। এমন একজন মেধাবী শিক্ষকের নির্মম হত্যার ঘটনায় উদ্বেগ বিশ্ববিদ্যালয় জুড়ে। নিহতের পরিবার ভেঙে পড়েছে। হত্যাকাণ্ডের বিচার চান তারা। আমার মেয়ে এই ধরনের আচরণ কারোর সাথে করেছে বলে আমার মনে হয় না। সে খুন হবে এটা আমরা প্রত্যাশা করিনি, কখনোই করিনি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার মেয়ে খুন হতে পারে। এর পিছনে নিশ্চয় কোনো ষড়যন্ত্র আছে, বিশাল ষড়যন্ত্র। তা নাহলে একদিনে হঠাৎ করে বা এইভাবে এই হত্যাকাণ্ড ঘটতে পারে না। এই হত্যাকাণ্ডকে চাকরি বাণিজ্যের নৈরাজ্যকর পরিস্থিতির পরিণতি বলে মনে করে অভিযুক্তের নিকটজনেরা। আমার ছেলে খুবই ভালো, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজার আগে। সে দীর্ঘদিন ধরে এই ইসলামী বিশ্ববিদ্যালয় এই ডিপার্টমেন্টে কাজ করে আসছে। আচ্ছা, কিন্তু গত দিন আমরা সন্ধ্যার আগে জানতে পারলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে। আচ্ছা, কিন্তু আমরা বিশ্বাস করতে পারছি না তার দ্বারা এরকম একটা ঘটনা ঘটতে পারে। এরকম একটা ঘটনা ঘটেছে আমরা চিন্তাধারাই করতে পারিনি ওর দ্বারা এরকম একটা হবে। কারণ কীভাবে কি হয়ে গেল আমরা নিজেরাই জানি না। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আত্মহত্যার চেষ্টা চালানো অভিযুক্ত ইবি কর্মচারী ফজলু দ্রুত তার অপারেশন থিয়েটারে নিয়ে যায় এবং সেখানে রিং ট্রাকিওস্টমি বলা হয়, সেটা করে রিং বসায় দেওয়া হয়েছে। আর রক্তনালীটা বন্ধ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ভিতরে ছোট ছোট পয়েন্ট থেকে তখনও ব্লিডিং হচ্ছিল। তারপরে আমরা প্রেশার ব্যান্ডেজ দিয়েছি। তারপরও রোগী অনেক রাত পর্যন্ত আমরা খুব আশঙ্কায় ছিলাম। তারপরে এখন রোগী আপাতত এখনও ভালো আছে। হত্যা মামলা হয়েছে ইবির 3 জন শিক্ষক সহ 4 জনের নাম উল্লেখ করে। নৃশংস এই হত্যার বিচারে দৃঢ় প্রতিজ্ঞ বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাষ্ট্রীয় প্রশাসনের কাছে এই হত্যাকারীর উপযুক্ত অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট দাবি করে। কোন ধরনের ছাড় ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে তার শাস্তির ব্যাপারে আমরা দিব না। আইন শৃঙ্খলা বাহিনীর সব কয়টি ইউনিট তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমকে সরিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 31 মার্চ নোয়েমের স্থলাভিষিক্ত হবেন মার্কওয়েন মুলিন। 1 বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করার পর এই পদ ছাড়তে হচ্ছে ক্রিস্টি নোয়েমকে। অভিবাসন বিরোধী প্রচারাভিযানে $8 কোটি খরচ করার বিষয়ে মার্কিন কংগ্রেসের শুনানিতে নোয়েমের দেয়া সাম্প্রতিক বক্তব্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রচণ্ড ক্ষুব্ধ করে। নোয়েমকে দায়িত্ব থেকে অব্যাহতির খবর সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তিনি জানান নোয়েমের স্থলাভিষিক্ত হবেন ওকলাহোমার সিনেটর মার্কওয়েন মুলিন। অবশ্য নোয়েমের জন্য এনভয় ফর দ্য শিল্ড অফ দ্য আমেরিকাস নামে নতুন পদ সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যার কাজ হবে পশ্চিম গোলার্ধে নতুন নিরাপত্তা উদ্যোগের নেতৃত্ব দেয়া। গত বুধবার মার্কিন কংগ্রেসের উত্তেজনাপূর্ণ শুনানিতে অভিবাসন নীতি ও সীমান্ত নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্নবাণে জর্জরিত হন ক্রিস্টি নোয়েম। ওই শুনানিতে তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছরে 30 লাখেরও বেশি অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্র ছেড়ে গেছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।